দাবি আছেন জনাব নাহিদ ইসলাম। বীর চট্টগ্রামবাসী বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রায় আজকে এসেছে বিদ্রোহ বাণিজ্য এবং সংস্কৃতির নগরী চট্টগ্রামে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা বলেছি ক্ষমতা নয় জনতাই আমাদের বৈধতা। চট্টগ্রাম প্রমাণ করেছে চট্টগ্রামের জনগণই আমাদের বৈধতা। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি চট্টগ্রাম আজকের নগরী নয়। চট্টগ্রাম যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় পাতায় বাংলাদেশকে সমৃদ্ধ করে আসছে, এই বদ্বীপকে সৃষ্টি করে আসছে। চট্টগ্রাম বিদ্রোহের নগরী, বারবার বিদ্রোহ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম সাহসী ভূমিকা রাখবে, এ আমাদের কাছে নতুন কিছু নয়। আমরা জানি চট্টগ্রামের সেই সিপাহী বিদ্রোহের কথা, হাবিলদার রজব আলী সাহসিকতার সাথে এইখানে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটিয়েছিল। আমরা জানি সূর্য সেন এবং প্রীতিলতার কথা। আমরা জানি 1971 সালে এই চট্টগ্রাম থেকেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে এই স্বাধীনতার ঘোষণা এসেছিল। ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার, আমাদের সার্বভৌমত্বের দুয়ার। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই চট্টগ্রাম নগরী দিয়ে, এই বন্দর দিয়ে আরব বণিকদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছিল। ইসলাম সাম্য, ইনসাফ এবং মানবতার বার্তা নিয়ে এই চট্টগ্রাম দিয়ে নদীমাতৃক বাংলাদেশে প্রবেশ করেছিল, বিস্তৃতি লাভ করেছিল। ফলে চট্টগ্রামকে বলা হয় ইসলামের প্রবেশদ্বার, ইসলামের দরজা। আমরা এসেছি এই বারোয়াউলিয়ার চট্টগ্রামে। চট্টগ্রাম বহু সংস্কৃতি, বহু ভাষার নগরী। এই চট্টগ্রামে বহু জাতি, বহু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বাস করে আসছে। বাংলাদেশের একমাত্র কসমোপলিটান নগরী হচ্ছে এই চট্টগ্রাম। বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই চট্টগ্রাম, বাণিজ্যের লাইফ লাইন হচ্ছে এই চট্টগ্রাম। কিন্তু আমরা জানি, আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। নানান পরাশক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ। চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি। চট্টগ্রামকে যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায়, সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে। প্রিয় সংগ্রামী চট্টগ্রামবাসী, প্রিয় চট্টগ্রামবাসী, আমরা এসেছি এই মাটিতে যেখানে শহীদ ওয়াসিম শহীদ হয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শান্ত, শহীদ ফারুক সহ অসংখ্য শহীদ এবং আহতরা এই চট্টগ্রামে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। ঢাকার পরে দ্বিতীয় দুর্গ হিসেবে চট্টগ্রাম নিজেদেরকে ঘোষণা করেছিল। চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে তাড়িয়েছে, নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতেও চট্টগ্রাম প্রতিরোধ তৈরি করবে। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা দেখেছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন। সেই সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে। বাঁশখালীতে আমাদের সহযোদ্ধা, আমাদের এনসিপির সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে।
বলতে চাই, বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি, চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না। প্রিয় সংগ্রামী চট্টগ্রামবাসী, আমরা চট্টগ্রামের যে অপরিকল্পিত নগর ব্যবস্থা রয়েছে, এখানে পানি ব্যবস্থার অভাব রয়েছে। জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের সমস্যার সমাধান করতে চায়। এই ঐতিহাসিক নগরী নানান অবহেলার কারণে, নানান লুটেরার কারণে, নানান মাফিয়ার কারণে আজকে এই বেহাল দশায় রয়েছে। চট্টগ্রাম নগরীকে আমাদের নতুন করে সাজাতে হবে, নতুন করে এই চট্টগ্রাম নগরীকে গড়ে তুলতে হবে। এই চট্টগ্রামকে আমাদের নতুন করে, নতুন বাংলাদেশে আমরা নতুন চট্টগ্রাম দেখতে চাই, যে চট্টগ্রামের হারানো ইতিহাস, হারানো ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করব। সংগ্রামী চট্টগ্রামবাসী, আমরা জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের জন্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল মনে করি।